আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লেডিস এন্ড জেন্টলম্যান। বাংলাদেশে নিযুক্ত ভারতের নয়া দালাল রুমিন ফারহানা সম্পর্কে ভিডিওর দ্বিতীয় অংশে আপনাদের স্বাগতম। তো আমি যা বলছিলাম যে আমরা জানতাম যে বিএনপির মধ্যে অনেক দালাল আছে, রয়ের দালাল, যারা ইন্ডিয়াতে গিয়ে পার্টি করার সময় হয়তো মদ খেয়ে মাল খেয়ে টাল হয়ে কোনো ললনার লালসার শিকার হয়ে কিছু একটা অ্যাক্টিভিটিস করেছে এবং সেটার ভিডিও সেই নিকৃষ্ট গোয়েন্দা সংস্থা রেখে দিয়েছে এবং তাদেরকে তার মাধ্যমে ব্ল্যাকমেল করেছে। তো আমরা কখনো ভাবি নাই যে এর মধ্যে কোনো নারী অথবা ফিমেল কোনো পলিটিক্যাল পার্সনস এটার মধ্যে ব্ল্যাকমেলের শিকার হতে পারে। কিন্তু রুমিন ফারহানার বক্তব্য আমাদেরকে সেটা সম্পর্কে ভাবতে বাধ্য করছে যে রুমিন ফারহানাও কি এরকম কোনো জিগোলো অথবা কোনো মেইল প্রসের মাধ্যমে ব্ল্যাকমেলের শিকার হয়েছে কিনা। কারণ আমরা জানি তার ব্যক্তিগত জীবনে আজকে নাই গেলাম। তো ওনার যে বক্তব্য শফিকুল আলম ভাইয়ের সাথে উনি দিচ্ছিলেন, really surprised us. What she was telling, what she was doing, that doesn't make any sense. She cannot say that things like that. এবং আমি জানি না শফিকুল আলম ভাই উনি একজন ভদ্র মানুষ, উনি কেন ওইখানে গেলেন। শফিকুল আলম ভাইয়ের এখানে যাওয়া উচিত হয়নি। কারণ এখন আপনারা হয়তো উনি নাইভ ছিলেন এবং খুবই ভালো ভদ্র, এত রাজনীতির প্যাচ গোছ ওনারা জানেন না। ইন্ডিয়া ভিতরে যে বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে ঢুকে কি খেলা খেলতে চাইছে উনি সেটা বুঝতে পারেন নাই। এখন শুধু আওয়ামী লীগকে অবিশ্বাস করলে হবে না। আমরা জানি আপনারা এখন আওয়ামী লীগকে অবিশ্বাস করেন, আপনারা জানেন আওয়ামী লীগ ইন্ডিয়ার পক্ষে কাজ করে, রয়ের পক্ষে কাজ করে। কিন্তু এখন কিন্তু আপনাদেরকে এটাও ভাবতে হবে যে বিএনপিও কিন্তু এখন ইন্ডিয়ার পক্ষে কাজ করতেছে। তাই হয়তো শফিকুল আলম সাহেব না জেনে ওখানে গিয়েছিলেন। সো রুমিন ফারহানা বলছিলেন যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এবং তার সেই ইনফরমেশনের সোর্স কি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। হোয়াট এ ডিসগাস্টিং থিংস টু সে অ্যান্ড হোয়াট এ ডিসগাস্টিং অর্গানাইজেশন দিস ইজ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। আমরা জানি যে এটা এখন ইন্ডিয়ার পক্ষে কাজ করে এবং আগেও করেছে, এবং এই সংগঠনটি বিলুপ্ত হওয়ার জন্য, নিষিদ্ধ হওয়ার জন্য আমরা কিছুদিন আগে কিছু কথাবার্তা শুনতেছিলাম। কিন্তু আমি জানি না কেন এটা আবার বন্ধ হয়ে গেল। এটা নিষিদ্ধ করতে হবে। ইসকন যেমন ভারতের পারপাস সার্ভ করার জন্য এখানে কাজ করে, এই সংগঠনটিও এখানে কাজ করে। দেয়ার শুড বি নো সাচ সংগঠন লাইক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। থাকলে মুসলমানদেরকে নিয়ে থাকতে হবে, মুসলিম হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ। সো এবং সেই ভারতের সেই পাঁচাটা দালাল অর্গানাইজেশনের উদ্ধৃতি দিয়ে আরেক দালাল রুমিন ফারহানা কথা বলছেন। মানে পুরো স্ক্রিপ্টটাই এখানে তারিক ওমর সহ ভারত তাকে দিয়ে দিয়েছে বলা যায়। জাস্ট বলছে তুমি এই বাক্যগুলা, এই সেন্টেন্সগুলা, এই শব্দগুলা, এই ফ্রেজগুলা তুমি জাস্ট ওখানে বলবা এবং এই সোর্স দেখাবা। এই খ্রিস্টান মানে তাদের ইয়াটা দেখেন, মানে তারা একটা সোর্স তৈরি করলো নিজেরাই, সেই সোর্সটাও তাদের দালাল, ভারতের রয়ের দালাল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সেই সোর্সটাকে উদ্ধৃতি করে আরেক দালাল কথা বলতেছে মানে গণমাধ্যমে, এবং তারই ভাষ্য ছড়িয়ে যাচ্ছে সারা বিশ্বে, এবং সে কার পারপাস সাফ করতেছে এর মাধ্যমে। মানে আমি ভাবতে পারতেছি না। এখন ওনার কথা এখন বহির্বিশ্বে যদি কেউ শুনে, তখন তারা বলবে যে আওয়ামী লীগও এই কথা বলে, ভারতও এই কথা বলে, বিএনপিও তো এই কথা বলে। সো মানে আই এম ডিসগাস্টেড। সো I think Rumin Farhana should be expelled from BNP as soon as possible. Her political career should end here.